ফুরফুরা শরীফে অনুষ্ঠিত ইসালে সোয়াবে বাংলাদেশের মুসলিম ধর্মপ্রাণ ভক্তদের দেখা যাবে না এবছর। ৬, ৭, ৮ই মার্চ ৩ দিন ধরে ফুরফুরা শরীফে অনুষ্ঠিত হবে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের ধর্মীয় অনুষ্ঠান ইসালে সোয়াব। প্রতি বছর বাংলাদেশ, অসম, ত্রিপুরা সহ উপমহাদেশের বহু লক্ষ লক্ষ মুসলিম ধর্মপ্রাণ মানুষ অংশ নেন ফুরফুরা শরীফে আয়োজিত ইসালে সোয়াব উৎসবে। বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং ভিসা জটিলতার কারণে বাংলাদেশের মানুষ ভারতে আসতে পারছেন না, তাই এবারের ইসালে সোয়াবে দেখা যাবে না তাদের। এ প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, দেশের সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলতে পারি না। দেখুন, অবশ্যই আমাদেরকে খারাপ লাগছে, কিন্তু দেশ যেটা ডিসিশন নিয়েছে আমরা আলোচনা করতে পারি, ডিসিশনের বাইরে গিয়ে আমরা কথা বলতে পারি না। আমি আশা করব বাংলাদেশ ইন্ডিয়ার সুসম্পর্ক ফিরে আসবে। আবার বাংলাদেশে আমাদের যে সমস্ত ভক্ত মুরিদরা আছেন, সে ভক্ত মুরিদরা যথাযথভাবে এই জলসে আসবে। কারণ এখন মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা ইস্যু করছে না, ফলে তারা ভিসা চাইলেও ভিসা পাবে না। অবৈধ পন্থা অবলম্বন করে তো আমাদের এখানে অ্যালাউ হয় না। লোক একটু খারাপ লাগছে তাদের জন্য। বাংলাদেশের যে সমস্ত আমাদের ভক্ত মুরিদরা আছে তাদের উদ্দেশ্যে বার্তা, দেখুন আপনারাও চাইবেন আপনার দেশের সরকারের কাছে, আমরাও চাইবো আমাদের দেশের সরকারের কাছে দুটো প্রতিবেশী রাষ্ট্র সুসম্পর্ক গড়ে উঠুক। দুটো প্রতিবেশী রাষ্ট্র সুসম্পর্ক গড়ে উঠলে শুধু বাংলাদেশের ভক্ত বা ইন্ডিয়ার প্রিয়দের সম্পর্ক নয়, দুটো দেশের মধ্যে বাণিজ্যিক ব্যাপারটা উন্নতি হবে। এ প্রসঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকী জানান, এই বিষয়ে ফুরফুরা শরীফ হস্তক্ষেপ করবে না। দেশ যেদিকে হাঁটবে আমরা সেদিকেই যাব। আমি তো বললাম, যারা আসতে পাচ্ছেন না দেশের কারণে, আইনের কারণে, আমরা এই জায়গা থেকে তাদের জন্য দুটো হাত তুলে দোয়া চাইব। বিশেষ করে দোয়া চাইব বাংলাদেশ যেন শান্তির সঙ্গে মানুষ বসবাস করতে পারে, আমার ইন্ডিয়ার মানুষ যেন শান্তির সঙ্গে বসবাস করতে পারে, সারা বিশ্বের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। আদা ব্যাপারীদের জাহাজের খবর নিলে হবে না, সেটা দেশের ব্যাপার তানারা দেখবে। আমরা আমাদের দেশ যেদিকে হাঁটবে আমরা সেই দিকে হাঁটবো। পুরো বিষয়টিকে কেন্দ্রের বিষয় বলে জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এখানে তার কোনো প্রভাব পড়বে না। একটা দেশ থেকে আর একটা দেশে যাওয়ার যে বৈধ কাগজপত্র যা লাগে, পাসপোর্ট লাগে ইত্যাদি লাগে, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে। সেই সব নিয়েই এখানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসবে। ওখানে অস্থিরতার সাথে এখানে কোনো সম্পর্ক নেই। তবে মঙ্গলবার ইসালে সোয়াব নিয়ে প্রশাসনিক বৈঠকে কোনো পীরজাদার ডাক না পাওয়া নিয়ে পরিবহন মন্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকী ও ভাঙড়ের আইএসএফ বিধায়ক। ওনাকে জিজ্ঞাসা করুন, আজকে যে মিটিং করলো ফুরফুরা শরীফের কোন পীরজাদা ছিল, কোন পীর সাহেব ছিল, তাদের কি অভাব, তাদের কি চাওয়া পাওয়া, তাদের সঙ্গে কি আলোচনা করেছে জিজ্ঞেস করুন তো। আপনারা ছিলেন ফুরফুরা শরীফে একটা পীরজাদা ছিল। বছরগুলোতে ফুরফুরা শরীফের পীরজাদাদেরকে নিয়ে আলোচনার ভিত্তিতে ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদ থেকে শুরু করে, এখানকার এসডিও থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে যারা লোকাল বিধায়ক আছেন, সবার নেতৃত্বে একটা আলোচনা করে একটা ওয়ে আউট হতো, চক আউট হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বছরে কিন্তু কোনো পীরজাদাদেরকে সেই অর্থে কোনো রকম কোনো মিটিংয়ে জানানোই হয়নি, নিজেদের মতো করে করছে। ফলে এই বছরে দুটো লাইট লাগাচ্ছেন কি 20টা লাইট লাগিয়েছে আমরা বলতে পারবো না। যদিও এই বিষয়ে সাফাই দিয়েছেন পরিবহন মন্ত্রী। এটা নিয়ে এখন আমি কোনো কথা বলতে চাইছি না। এটা হচ্ছে প্রশাসন যে ব্যবস্থাগুলো করা হয়েছে সেইগুলো আমরা প্রশাসনিক দিক থেকে, এত লক্ষ লক্ষ মানুষ আসবে, তাই সেই পীর সাহেবদের কাছেই আসবে, তাদের কথা শুনতেই আসবে। আমাদের কাজ হচ্ছে তাদের জন্য জল, রাস্তাঘাট, উজুখানা, টয়লেট এগুলো বন্দোবস্ত করে দেওয়া। আমরা সেটা করছি। এটা প্রশাসনিক কাজ, তো এটার জন্য ওনাদের এখানটা ডাকার নয়। এদিকে প্রশাসনিক বৈঠকে না ডাকা এবং ইসালে সোয়াবের আয়োজনে রাজ্যের কত টাকা খরচ হচ্ছে সেই বিষয়ে পরিবহন মন্ত্রীর তরফে কোনো উত্তর না পাওয়ায় তাকে পড়তে হয় ফুরফুরা শরীফের পীরজাদার তোপের মুখে। তোয়াহা সিদ্দিকীর আক্রমণের প্রতিবাদে এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরতে জঙ্গিপাড়ার দিলাকাশ অঞ্চলে বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল। সব মিলিয়ে এই ইস্যুতে চড়ছে উত্তেজনার পারদ। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।